প্রধানমন্ত্রী বলেছিলেন ইউরোপে তো কোনো বর্ডার নেই, তারা কি বিক্রি হয়ে গেছে? না, তাদের তো বিক্রি হওয়ার তো কোনো কারণ নাই, তারা তো অলমোস্ট সেম, একই বর্ণ, সংস্কৃতিও প্রায় একই, ধর্মও প্রায় একই, অর্থনীতিও একেবারে কাছাকাছি। ফলে যে সমস্ত জিনিসগুলোকে মানে বর্ণবাদের জন্য যে কন্ট্রাডিকশনগুলো থাকা দরকার, সেই কন্ট্রাডিকশনগুলো নাই। ইকোনমিক লেভেল প্রায় একই রকম। কিন্তু তুরস্ককে নেওয়া হয়নি। তুরস্ক তো তার তো একটা বেশ বড় ভূখণ্ড ইউরোপের সাথে, এবং তারা বহুদিন ধরে এটার অন্তর্ভুক্ত হতে চাচ্ছে, কিন্তু টার্কিকে কিন্তু নেওয়া হয়। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে কাছাকাছি অর্থনীতি, সংস্কৃতি এবং একই বর্ণের দেশ, কিন্তু তুরস্কে নেওয়া হয়নি কেন? এটা একটা বড় প্রশ্ন। ইউরোপের সেনজেনের অন্তর্ভুক্ত যে দেশ, যাদের অভিন্ন মুদ্রা, ভিসা ছাড়াই গমনাগমন, বিচার ব্যবস্থা সহ চাকরি বাকরির ক্ষেত্রে কোনো বাধা নেই, কিন্তু আবার বেশ কিছু পূর্ব ইউরোপের দেশ এর অন্তর্ভুক্ত নয়, কারণ ইন্ডেক্সগুলো একই রকম নয়। জীবন ধারণের জন্য জীবন মান, অর্থনীতি, সামাজিক স্ট্যান্ডার্ড সব দিক থেকে একই নয় বলে পূর্ব ইউরোপের অনেক দেশকে সেনজেনের অন্তর্ভুক্ত করা হয়নি। সেনজেনের 26টা দেশ, তার সাথে বোধহয় 3টা দেশ কিছুদিন আগে যুক্ত হয়েছে, কিন্তু আরো পূর্ব ইউরোপের দেশকে নেওয়া হয়নি, কারণ তাদের ইন্ডেক্সের সাথে এটা একেবারে অনেক হয়ে আছে, পিছিয়ে আছে। তো এই কারণে তাদেরকে নেওয়া হয়নি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে অনেকগুলো কাজ করে আর কি, অনেকগুলো বিষয় যে কাজ করে, অনেক মনস্তত্ত্ব কাজ করে। অভিন্ন হতে গিয়ে যে বিষয়গুলো, যে মনস্তত্ত্ব কাজ করে, কারণ তাদের ওয়ার্ল্ড ভিউ একই রকম, এবং তারা মনে করে যে টার্কির ওয়ার্ল্ড ভিউ এক না। ইউরোপ মনে করে যে টার্কির ওয়ার্ল্ড ভিউ এক না। আজ পর্যন্ত অনেক প্রচেষ্টা চালিয়েও কিন্তু তাদেরকে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত করা হয়নি। তো আমরা তো আমাদের যে বিশ্ব দৃষ্টিভঙ্গি এবং ভারতের যে বিশ্ব দৃষ্টিভঙ্গি, ওয়ার্ল্ড ভিউ তো এক নয়। তো এই শেখ হাসিনার যে কথাটা বলছেন, উনি ভুল অ্যানালাইসিস করেছেন, ভুল তথ্যের উপর এক ধরনের আনুগত্যের মনোভাব নিয়ে তিনি এই ইউরোপে তো কোনো বর্ডার নেই, তারা কি বিক্রি হয়ে গেছে, এই কথাগুলি বলতেন। কিন্তু বিক্রি হওয়ার কোনো প্রশ্নই আসে না। যে সমস্ত বিষয়গুলো নিয়ে একটা সোশ্যাল কন্ট্রাডিকশন যেগুলো তৈরি হয়, আমাদের সাথে ভারতের অনেক বিষয়ে সামাজিক কন্ট্রাডিকশন যেগুলো রয়েছে, এবং এই কারণেই, এবং এই এশিয়াতে তো এরকম দেখা যায়। হ্যাঁ, অর্থনৈতিক কোঅপারেশন আছে, যেটা আমরা দেখেছি, আসিয়ান আছে, সাউথ ইস্ট এশিয়া, তো এটা তো একটা ইকোনমিক কোঅপারেশন। কিন্তু এখানে হ্যাঁ কেউ ফ্রিলি এক দেশ থেকে আরেক দেশে ভিসা ছাড়া কি যেতে পারে? যেতে পারে। আমার একটা প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে, আপনি যখন ইন্টিগ্রেটেড যে কথাটা বলছেন, ইন্টিগ্রেশনের যে কথাটা বলছেন, যে ইউরোপিয়ান কোনো বর্ডার নেই, তাহলে তো এটা তো মোটামুটিভাবে একটা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং বিভিন্ন ক্ষেত্রে, স্পোর্টস থেকে শুরু করে একটা সংহতি তৈরি করার জন্য জিয়াউর রহমান যেটি প্রবর্তন করেছিলেন, সার্ক, সেই সার্ক তো আপনি কৌশলে এটা বন্ধ করেছেন। যেহেতু এটা জিয়াউর রহমান করেছেন, এখানে এক ধরনের কাছাকাছি হওয়া, রাজনৈতিক এবং সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে আমাদের অনেক কর্মকাণ্ড একসাথে করার যে সুযোগটা ছিল সার্কের, এই সার্কটা কেন আজকে অচল করে দিয়েছেন প্রধানমন্ত্রী? এটা তো আজকে সবচাইতে বড় প্রশ্ন, কারণ এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা গঠন করেছিলেন, এবং প্রত্যেকটি দক্ষিণ এশিয়ার দেশের অন্তর্ভুক্ত ছিল, এবং বেশ কয়েকটি আপনার সার্ক সম্মেলন হয়েছে, আপনি বন্ধ করেছেন। আসলে আপনার মনোভাব, আপনার কর্মকাণ্ড, আপনি কি চান, এইটা আজকে দেশের মানুষ বুঝে গেছে। আপনি অন্য কিছু না, আপনার দেশের স্বাধীন সত্তা নিয়ে অন্যের সাথে সমতার ভিত্তিতে আমাদের যে যোগাযোগ, আমাদের যে আদান প্রদান, এইটাকে আপনি নস্যাৎ করতে চান। আর আপনি যেটি চান সেটা হলো যে না, একটি দেশের পার্মানেন্ট অনুগত হয়ে থাকা, এবং সেই কাজটি আপনি বিভিন্ন চুক্তির মাধ্যমে আপনি সেটি করছেন। বন্ধুরা আমার, রেল করিডোরের সুবিধা প্রদানের চুক্তি বাংলাদেশের ভূখণ্ড নিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে অস্ত্রশস্ত্র সৈন্য প্রেরণ করতে সক্ষম হবে।
এর ফলে বাংলাদেশের নিরাপত্তা হুমকির মধ্যে পতিত হবে। বাংলাদেশের জনগণ জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই চুক্তি তারা কোনোদিনই মেনে নিবে না। আমরা শুনেছি যে সামরিক পণ্য পরিবহন করা হবে, এমনি সাধারণ পণ্যের সাথে সামরিক পণ্য হয়। আপনার পত্রপত্রিকায় উঠেছে, এটা তো চরম একটা হুমকি আমাদের জন্য। সম্পূর্ণরূপে জাতীয় স্বার্থকে বিপন্ন করে, জনগণের অস্তিত্বকে বিপন্ন করে শেখ হাসিনা এই কাজটি করতে যাচ্ছে।